নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ চ্যানেলে। বন্ধুরা, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদেরকে অনেক সময় বুদ্ধিজীবীও বলা হয়, এই বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, ধার্মিক মানুষ, এরা সবসময় সমৃদ্ধ হন রাজানুগ্রহে। রাজানুগ্রহ থাকলে চলার পথ মসৃণ হয়। গোপাল ভাঁড় হয়েছেন, তার রসিকতা জগৎ বিখ্যাত হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের জন্যে। তানসেন, কবি ফৈজি, বীরবল সহ ৯ জনকে নিয়ে আকবরের নবরত্ন সভা ছিল। এরা প্রত্যেকেই জগৎ সভায় বিখ্যাত হয়েছেন কোথাও না কোথাও আকবরেরই জন্যে। বৌদ্ধ ধর্মের সবথেকে বেশি প্রচার প্রসার হয় সম্রাট অশোকের সময়। সম্রাট অশোকের কারণে বৌদ্ধ ধর্ম তার উৎকর্ষতার শিখরে পৌঁছায়। তো কোথাও না কোথাও এই বোধ বুদ্ধি ইত্যাদির উপরে রাজকীয় কৃপা যখন আসে, তা উৎকর্ষতার সীমায় পৌঁছায়। তাই এই রাজানুগ্রহ চাওয়া এটা কোনো দোষের বিষয় নয়। তো রাজাই কি বোধ বুদ্ধি সম্পন্ন মানুষকে সবসময় কৃপা করে? না, উল্টোটাও ঠিক। বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কৃপাতেই রাজাও কিন্তু রাজা হয়ে ওঠেন। দেখা যাচ্ছে যে কলিঙ্গ যুদ্ধের যে বীভৎসতা, সেখানে সম্রাট অশোক কিন্তু বিহ্বল হয়ে গেলেন। এরপর আমি কি করব? সেখানে তাকে পথ দেখালো কে? সেখানে তাকেও তো পথ দেখালো বৌদ্ধ ধর্ম। ধর্মের ছোঁয়ায় তিনিও তো একজন মানবিক হয়ে উঠলেন এবং হয়ে উঠলেন ভারতবর্ষের সর্বকালীন সেরা সম্রাট। এই যে আকবর, তার এত খ্যাতি, তার খ্যাতি কি কোথাও না কোথাও সেই নবরত্নদের সমৃদ্ধির কারণেই নয়? আকবর তিনি শুধু একজন সম্রাট ছিলেন তাই নয়, তিনি বিভিন্ন ধর্মের ভালো দিকগুলি নিয়ে একটি নতুন ধর্ম অবধি প্রচলন করেন, যার নাম দিন-ই-ইলাহি। কি কি সেই ছিল ধর্ম? হিন্দু, ইসলাম, জৈন, জরাথ্রুষ্ট এবং খ্রিস্ট ধর্ম। এইসব ধর্মের ভালো দিকগুলি নিয়ে নতুন একটি ধর্ম অবধি তিনি প্রচলন করেছিলেন। যদিও সেই ধর্ম খুব বেশি প্রচারিত বা প্রসারিত হয়নি, কিন্তু আকবরকে দেখা যাচ্ছে যে সম্রাট ছাড়াও তার অন্য একটি কিন্তু পরিচয় হচ্ছে মানবিক পরিচয়। তো মোটমাট বিষয়টা কি হচ্ছে, যে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের উপরে যখন রাজকীয় কৃপা পড়ে তখন তারাও উৎকর্ষের সীমায় পৌঁছায়, আবার উল্টোটাও রাজার উপরে যখন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কৃপা পড়ে তখন রাজাও তার উৎকর্ষের সীমায় পৌঁছায়। একে অপরকে সমৃদ্ধ করছে, এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোথাও কোনো ত্রুটি নেই। দেখা যাচ্ছে যে ফরাসি বিপ্লবও দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবীদের জন্যে। রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এরা তো দাঁড়িয়ে আছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে। ঠিক যেমন করে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা কিন্তু বাংলার বুদ্ধিজীবীদের দেখতে পেয়েছি, তারা পথে নামলেন। অপর্ণা সেন, কৌশিক সেন, শোভাপ্রসন্ন, জয় গোস্বামী, তারা পথে নামলেন। এই অবধি তো ঠিকই আছে, কোথাও কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে। কিন্তু ছন্দ পতন হলো কোথায় জানেন? তালটা টাং করে কোথায় কেটে গেল। 3+ বয়স, 3 বছর বয়স, এমন বাচ্চারা যেরকম একটা ছবি আঁকবে, সেই রকম একটা ছবি 1.8 সিয়ার, 1.8 কোটি টাকায় বিক্রি হচ্ছে। একজন চিত্রকর পাশে দাঁড়িয়ে আছেন, চিত্রকর শোভাপ্রসন্ন, তিনি পাশে দাঁড়িয়ে আছেন, অথচ স্পিকটি নট, তিনি কিছুই বলছেন না এবং হেসে চলেছেন।
এইখানে ছন্দপতন ঘটে। যখন এপাং ওপাং ঝপাংয়ের কবি বাংলা একাডেমি পুরস্কার পান 2022 সালে, অথচ কবি জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেন না, চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তখন ছন্দপতন ঘটে। তখন মনে হয় এই বুদ্ধিজীবীদের বোধ বুদ্ধি বোধহয় পচে গিয়েছে। আমরা একটি যুগ সন্ধিক্ষণের চৌকাঠে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যে একটি যুগের অবসান হচ্ছে এবং অন্য একটি যুগের নবনির্মাণ হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যেই, হয়তো জানি না, এক্স্যাক্টলি বলা তো কঠিন, হয়তো কিছুদিনের মধ্যেই শাসকদের মুখ পরিবর্তিত হয়ে যাবে, সেখানেও পরিবর্তন আসছে। তার মানে বুদ্ধিজীবী মহলেও যে পরিবর্তন আসতে চলেছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আরজিকর কাণ্ড থেকেই আমরা দেখতে পাচ্ছি ডাক্তার নারায়ণ ব্যানার্জিকে খুব অ্যাক্টিভ একটি পজিশনে। বলা যেতেই পারে তিনি নতুন যুগের নতুন বুদ্ধিজীবী। এখনই তার উপরে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা অনুরোধ করব যে পূর্বতন বুদ্ধিজীবীদের মতন ওই একই পথে কিন্তু হাঁটবেন না। আপনারা আপনাদের মেরুদণ্ড কিন্তু সোজা রাখবেন। হ্যাঁ, বুদ্ধিজীবীরা কিং নয়, কিন্তু ডেফিনেটলি কিং মেকার, মোর পাওয়ারফুল দ্যান দ্য কিং। এবং এই বুদ্ধিজীবীরা যদি চায় তাহলে কিং এবং কিংডম দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে, তাদের কিন্তু সেই ক্ষমতা আছে। তরবারির চেয়ে কিন্তু পেন শক্তিশালী, এটাই ধরে নেওয়া হয়। তো সুতরাং তারা চাইলে পারেন, কিন্তু অনেক সময় তারা চান না। আমরা পূর্বতন বুদ্ধিজীবীদের দেখেছি, তারা কিন্তু সেই সুখের গড্ডলিকায় গা ভাসিয়েছেন। তাই নতুন বুদ্ধিজীবীদের বলবো, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখবেন এবং সমাজের প্রতি এই দায়বদ্ধতা আপনারা অবশ্যই পালন করবেন, এটাই প্রার্থনা করি। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, সবাই খুব 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 ভালো থাকবেন।